হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো সবাইকে জানাই অনেক অনেক শুভ সকাল। আর আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি সুপর্ণা, ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে। তো আমি কিন্তু সকালে ব্লগটা করছি না, আমি করছি রাত্রে শ্যুট করছি। তোমাদেরকে আজকে আমার অনেক একটা স্পেশাল জিনিস দেখাবো। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল। আর প্রত্যেকটা নারীরই কিন্তু তার নিজেকে সাজসজ্জা পরিপাটি করার আলাদাই একটা মানে একটা শান্তির জায়গা থাকে, তা হচ্ছে ড্রেসিং টেবিল। হোক সেটা ড্রেসিং টেবিল বা অন্য কিছু, যে যে যার যার মতো সাজিয়ে নেয়। তো আমার একটা ছোট্ট ড্রেসিং টেবিল আছে, আর এটা কিন্তু আজকে না, অনেক বছর আগে, প্রায় 10-11 বছর আগে, কারণ এটা আমি বিয়েতে পেয়েছিলাম। আমার মা দিয়েছিল খুব কষ্ট করে, আর এখনও দেখো কত যত্ন করে রেখেছি। তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, যে এটার মধ্যে আমি আমার সাজগুজের জন্য কি কি রেখেছি, আর আমি মানে কিভাবে এটাকে সাজিয়ে রেখেছি থেকে শুরু করছি বন্ধুরা। দেখো, তো এটার মধ্যে আমি একটা কাপড় লাগাইছি, কারণ অনেকেই কয় যে বিছানার লগে যদি এইখানে ড্রেসিং টেবিল থাকে তাইলে নাকি ভালো না রাত্রেবেলা আয়না চোখে দেখা। তার লিগে আমি এটা কাপড়টা দিয়ে রাখছি, যখন রাত্রিবেলা হয় তখন আমি এইটা ভেবে ঢেকে দিই। আর তার নিচে আস্তে আস্তে এই যে আমি একটাখানে ফুলদানি রেখেছি। আমার যে ফুলটা খুব ভাল লাগে, অনেক বছর মানে প্রায় 2 বছর আগে কিনছিলাম। আর এটা অনেক বছর আগে, প্রায় 5-6 বছর আগে। তো এখানে দেখো কিছু বডি স্প্রে আছে আমার। আমি কিন্তু খুবই কমই বডি স্প্রে ইউজ করি, আমার বর কিন্তু খুব ভালোবাসে বডি স্প্রে ইউজ করতে। আর আমি ঠিক থাকে না, বেশিরভাগ আমি তেলটাই দিই। এখানে আছে চুলের তেল, এটা হচ্ছে সুজয়ের চুলের তেল। আর এখানে আমার যেটা লিকুইড সিঁদুর, এটাও পারফিউম, এটাও পারফিউম, তা এটাও পারফিউম। এতটুকু অবধি এখান থেকে পুরোটা পারফিউম, ঠিক আছে। সবগুলি কিন্তু হাফ হাফ, মানে ম্যাক্সিমামই খালি খালি, দিতে দিতে অনেকটা শেষ হয়ে গেছে। নতুন আর অনেক দিন হয়েছে, কেনা হয় না। আর এখানে আছে আমার একটা স্ক্রাবার, যেটা আমি সবসময় ইউজ করি না। এটা একটা সুজয়ের পাউডার, এটা আবার আমার পাউডার, মাঝে মধ্যে দিই মুখে। আর রোজগারে ব্যবহারে আমার এই ক্রিমগুলি আছে, আর এটা একটা লিপস্টিক আছে। আর এখানে আমি চিরুনি রেখেছি, এই মেলা থেকে বক্সটা কিনেছিলাম, তো এটার মধ্যে আমি চিরুনি রেখেছি। তার নিচে আসি এবার, আমার ড্রেসিং টেবিলটা দেখতে কীরকম হবে তোমরা আবার দেখে নাও। তো এখানে ছোট্ট একটা কাচের ড্রয়ার আছে জিনিসপত্র রাখার লিগা, তো আমি কিছু রাখি না, শুধু একটা পাউডার রেখেছি, এই যে একটা কম্প্যাক্ট পাউডার। আর এখানে কিছু কানের দুল আছে, দেখো কিছু মানে কোনখানে যাওয়া আসে কানের দুল। আর এখানে একটা ফুলদানি রেখেছি আমি, এই যা দেখো কি হয়েছে বাবা। ও আজকে এই ডলটা নতুন কিনেছে, ওকে আমি গিফট করেছি, এটা ওর বার্থডে আসছে, তো তার জন্য ওর বার্থডে গিফট আগে থেকে দিয়ে দিলাম। আজকে ও অনলাইনে দিয়ে গেল, মানে ডেলিভারি। তো প্রচণ্ড খুশি আজকে ডলটা পেয়ে। তো যাকে আবার আবার বিরুতে ফিরে আসি, দেখো এই, তো দেখো এখানে একটা ছোট্ট ফুলদানি রেখেছি আমি প্লাস্টিকের, আর এটা খুব সুন্দর লাগে আমার কাছে। আর এখানে আবার তো আমি কিচ্ছু রাখিনি। আর এই সাদা সাদাগুলি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পাউডারের গুঁড়া। তো মুখে পাউডার দিলে বা সুজো পাউডার দিয়ে খেলা করলে এখানে একটু পাউডার পড়ে, না হলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ আমি নিজে হাতে বানিয়েছি। এটা একটা বাস্ক ছিল, আমি জানি না, ভুলে গেছি এটা কিসের। তারপর এটার মধ্যে সব পুরোটা কাগজ লাগিয়ে ড্রয়িং করেছি, এইসব পাথরগুলি লাগিয়েছি আঠা দিয়ে, এদিকেও আছে, সব দিকে আছে দেখো। তো এটা আমি সম্পূর্ণ নিজের হাতে বানিয়েছি, তাই এখন দরকার লাগে না, তবু রেখে দিয়েছি, কষ্ট করে বানিয়েছি সেই জন্য। তো হচ্ছে যাক, এবার নিচে আসি। তো এইটা হচ্ছে আমার ড্রয়ারগুলো, যেখানে আমি জিনিসপত্র রাখি। তো এখান থেকে শুরু করি। তো এখানে আছে আমার কিছু মানে ফুটা, মানে টিপের পাতা, চিরুনি, আলতা, বড় প্লাস, দেখো আর বেশি কিছু নেই, টুকিটাকি যেটা সবার ড্রয়ারেই থাকে। আর এখানে আছে আমার চুড়ি, কিছু চিরুনি, বকর চকর, কাঁকড়া ক্লিপ, আমার হেয়ার ব্যান্ড বলো, এসব আর কি। আর এইদিকে হচ্ছে এটা, দেখো এটা নবটা ভেঙে গেছে। তো এখানে আছে আমার কিছু জিনিসপত্র, এই সবগুলি শীতের জিনিসপত্র, এখন আর লাগে না, তো সেগুলি ভিতরে ঢুকিয়ে দিয়েছি, যখন শীত আসবে আবার বের করব। এই যে যেমন এটা হচ্ছে আমার চুলের খুশকির একটা ওষুধ। তারপর সবাই ড্যান্ড্রফ কম বেশি থাকে, এটাও শীতের একটা ক্রিম, সুজয়ের, এটা সুজয়ের, এটা আমার, সবগুলি মানে শীতের কিছু প্রোডাক্ট, যেটি সবসময় আমি ব্যবহার করি না, শুধু শীত আসলে ব্যবহার করি। শীতের ক্রিম, মুখের ক্রিম, এগুলি রেখেছি। আর এদিকে ড্রয়ারটাতে রেখেছি আমার হচ্ছে সবথেকে প্রিয় কালেকশন, যেটা শেষ হতে হতে এতটুকু আছে, আরও কিছু আছে। তো এগুলি হচ্ছে আমার নেল পলিশের কালেকশন। দেখো
বিভিন্ন কালার আছে, ম্যাক্সিমাম কালার আমার কাছে আছে। দেখো একটাও কিন্তু ইউজ করি না, কারণ আমার হাতেই দেখো নেল পালিশ কিন্তু নেই, আর নখগুলো ময়লা হয়ে গেছে, কাটা হয়নি। তো ভাবছি দেখি কালকে কেটে নেবো। আর এই সব কালার আছে আমার কাছে। আমার নেল পালিশ খুব ভাল লাগে কিনতে, নেল পালিশ কালেকশন করতে খুব ভাল লাগে। তো অনেকগুলি নেল পালিশ জমিয়ে রেখে দিয়েছি। তো এগুলিও আছে আমার কিছু নেল পালিশের কালেকশন, আমি ভিতরেই ঢুকিয়ে রাখি, কারণ সচরাচর রাখি না, উপরে ধুলা পড়ে। তো সেই জন্য উপরের জায়গাটা আমার খালি রাখতে বেশি ভালো লাগে। আর এখানে কিছু আমার এই একটা ব্লুটুথ স্পিকারের একটা বক্স আছে খালি, আর একটা ব্যাগ রেখেছি এখানে। আর কিছু নেই, এটা আমার একটা স্পিকার নষ্ট হয়ে গেছে, স্পিকারটা ভালো না, তো আবার রেখে দিই, গুছিয়ে রেখে দিই। তো এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল। আর দেখো ড্রেসিং টেবিলের ডিজাইনটা একবার দেখে নাও, অনেক বছর পুরনো, দেখো প্রায় 10 বছর 11 বছর পুরনো। এটার ডিজাইনটাও কিন্তু আমার কাছে ভালো লাগে। আর বেশি একটা বড় না, বেশি স্পেসও নেই আমার ড্রেসিং টেবিলের মধ্যে। দেখো ড্রেসিং টেবিলের এই কাজগুলি খুব সুন্দর নকশা করেছে। আমি কিন্তু একবারও বার্নিশ করিনি, রং করিনি। এটা যেরকম এনেছিলাম 10 বছর আগে সেরকমই আছে। তো এখনও কিন্তু একদম ভালো আছে, আর এটার রংটা একদম আগের মতোই আছে। দেখো কত চকচক করছে, আমি খুব যত্ন করে রাখি, অনেক স্মৃতি আছে এগুলির সাথে, তো আমি মুছে পরিষ্কার করে রাখি, সেই জন্য এখনও কিন্তু ভালো আছে। শুধু সমস্যা এটাই, এটা ভেঙে গেছে, আর কিচ্ছু না। আর এগুলি আমি চাবি লাগাই না, কারণ বারবার খোলা হয়, তা চাবি লাগানো হয় না। চাবিও আছে আমার কাছে। তো দেখে নাও আমার ড্রেসিং টেবিলটা। তো বন্ধুরা কেমন লাগলো আমার ড্রেসিং টেবিলটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সত্যি এই ড্রেসিং টেবিলটা, এটা শুধু ড্রেসিং টেবিল না, এটা আমার মায়ের ভালোবাসা, এটা আমার মায়ের স্মৃতি। আজ মা নেই ঠিক আছে, কিন্তু দেখো জিনিসটা কিন্তু আমি এখনও যত্ন করে পরিপাটি করে রেখে দিলাম, মানে রেখেছি। আর এখন কাপড় দিয়ে ঢেকে দিলাম রাতের জন্য, আবার ঠিক সকালে খুলবো। তো কাপড়টা উঠিয়ে তোমাদেরকে একটু ডিজাইনটা দেখিয়ে দিলাম। দেখো একদম সিম্পলের মধ্যে, আজ থেকে 11 বছর আগে এইরকম ডিজাইনই পাওয়া যেত। আর আমার এটা ছোট্ট মোটো আমার ঘরের জন্য একদম, মানে ঠিক আছে, আমার ঘরটাও যেহেতু ছোট, ড্রেসিং টেবিলের সাইজটাও কিন্তু একদম একুরেট। তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখো আমার যা যা আছে সবই তোমাদের সাথে আমি শেয়ার করি, আর আমার ভাল লাগে শেয়ার করতে। প্রত্যেকটা নারীরই তার নিজেকে সাজিয়ে তোলার মতো একটা শান্তির নিড থাকে, যেটার মধ্যে সে একটা একটা করে খুব কষ্ট করে এতে সাজার জিনিসপত্র জমায়। আমিও কিন্তু খুব কষ্ট করি, যা যা আমি রেখেছি সব কষ্ট করে আমি জমিয়েছি, একটা একটা করে জিনিস কিনে। আর এগুলি না ব্যবহার করতেও কষ্ট লাগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও, আশা করছি ভালো লাগবে।